মাজহার জানাবেন সংবাদ সম্মেলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নাফিসা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের একটি আলোচিত বিষয় হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন এবং সেই গঠনের প্রক্রিয়া এবং আলোচনা নিয়ে ইতিমধ্যেই দ্বিতীয় ধাপের আলোচনা শেষ হয়েছে। দ্বিতীয় ধাপের আলোচনার অগ্রগতি এবং জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে কি করতে বলে সেই বিষয়ে জানানোর জন্য মূলত আজকের এই সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ যে বিষয়টি বলেছেন যে এই যে দ্বিতীয় দফা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হলে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। আজকের আলোচনায় এসেছে যে রাজনৈতিক দলগুলো কোন কোন বিষয়ে গুরুত্ব দিয়েছে, কোন কোন বিষয়গুলো আসলে ঐক্যমত্য কমিশনের আলোচনা করতে গিয়েও পারেননি, শেষ পর্যন্ত তাদেরকে বাদ দিয়ে আলোচনা করতে হয়েছে। আজকে একটি বিষয় এখানে স্পষ্ট হয়েছে, সেটি তারা বলেছেন যে প্রথম দফা আলোচনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিরোধ ছিল যে 166টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশন আলোচনা শুরু করেছিল। প্রথম দফা আলোচনা নিয়ে তারা ভেবেছিল হয়তোবা অনেক কিছুই বাদ দিতে হবে, তবে তারা দ্বিতীয় ধাপের আলোচনায় বলেছেন যে রাজনৈতিক দলগুলো এখানে সহযোগিতা করেছেন এবং তাদের সহযোগিতার কারণে অনেক কিছু সম্ভব হয়েছে। তবে ঐক্যমত্য কমিশন একটি বিষয় হতাশ প্রকাশ করেছেন। তারা যেটি বলেছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা যে 166টি সুপারিশ নিয়ে আলোচনা শুরু করেছিলেন, তারা ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত পোষণ করবেন এবং দ্রুতই তারা সেই আলোচনাগুলো শেষ করতে পারবেন, কিন্তু সেটি হয়নি। এরপরে তারা যেটি বলেছেন যে তারা বিভিন্ন উপায়ে বিভিন্ন যে সুপারিশ ছিল সেগুলো অনেকগুলো বাস্তবায়ন হয়েছে। সেখানে বলা হয়েছে নোট অফ ডিসেন্ট সহ দেওয়া হয়েছে অনেকগুলো সুপারিশ, নোট অফ ডিসেন্ট ছাড়া হয়েছে 11টি সুপারিশ তারা পেয়েছেন। সব মিলে তারা যেটি বলার চেষ্টা করেছেন যে রাজনৈতিক দলগুলো শেষ দিকে এসে তাদেরকে ব্যাপক সহযোগিতা করেছেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কথা তারা বলছেন সেখানে সম্ভব হবে। তবে একটি বিষয় স্পষ্ট, জুলাই সনদ আসলে কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত্য কমিশন যেটি বলেছেন, আসলে জুলাই সনদ বাস্তবায়ন করার দায়িত্ব জাতীয় ঐক্যমত্য কমিশনের নাই। এই বিষয়ে তারা বিশেষজ্ঞ যারা আছেন এই যে বিষয়গুলো আলোচনা হচ্ছে তাদের সাথে কথা বলবেন, এরপর তারা রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন এবং তারা আশা করছেন যে রাজনৈতিক দলগুলো তৃতীয় ধাপের যে আলোচনা শুরু হবে এই আলোচনার মধ্যেই যে বিষয়গুলো একটু অমীমাংসিত আসে সেই বিষয়গুলোতে আলোচনার মাধ্যমে সমাধান করবেন। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তারা ঐক্যমত্য কমিশনকে সহযোগিতা করবেন। তবে একটি বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে কমিশনের জন্য যেটি খুবই দুঃখজনক যে সংসদে নারীর আসন বৃদ্ধি নিয়ে সবচেয়ে বেশি রাজনৈতিক দলগুলো ডিসেন্ট দিয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এই জন্য তারা বলেছেন যে এটি কমিশনের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে প্রত্যাশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে। নাফিসা, এই ছিল আমার কাছে এলডি হলে আজকের যে ব্রিফিং ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য। মাজহার, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।